আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভিডিও প্রথম দেখেই বুঝতে পারছেন আসলে কি কাজের উদ্দেশ্যে ভিডিওটি করা। আজকে আমার খামারের একটি গোড়া ভেঙে গিয়েছিল আগেই, গরুর খাবার দিতে পারছিলাম না, তার জন্য আজকে গোড়াটা ঠিক করার জন্য সারাদিনে কাজ শেষ করে সকাল সকাল বাড়ি চলে আসছি যাতে গোড়াটা ঠিক করতে পারি। গোড়াটা ঠিক করার জন্য সিমেন্ট আর বালি ম্যানেজ করে এটা ভালোভাবে মিক্সার করে গোড়াটা ঠিক করার প্রস্তুতি নিচ্ছি। আমার ছেলে আমার সাথে কাজ করার সহায়তা করছিল, বিভিন্ন জিনিস আগায় দিচ্ছিল। আসলে খামার করতে হলে অবশ্যই গবাদি পশুর দিকে খেয়াল রাখতে হবে, তার ভালো মন্দ দিক বিবেচনা করতে হবে যেন সবকিছু ভালোভাবে থাকে, তাদের জন্য কোনো কষ্ট না হয়, সবকিছুর মধ্যেই একটা শান্তি থাকে। গবাদি পশু লাভজনক একটি পেশা। এটা লালন পালন করলে যেমন টাকা আসে তেমনি মনে একটা প্রশান্তিও আসে। আমার ফার্মে মোট টোটাল 4টা গরু ছিল, একটা গরু 2 দিন আগে বিক্রি করা হয়েছে, আবার গরু কিনতে হবে, যার জন্য এই গোড়াটা ঠিক করা। গোড়াগুলো বেশ কয়েক বছর আগে করা, যার জন্যই এটা ভেঙে গিয়েছিল। নতুন করে আবার নিজেই মিস্ত্রি কাজ করলাম। আসলে আমি মনে করি যদি কেউ 4 থেকে 5টা গরু লালন পালন করে তাহলে সে কখনো তাকে বিদেশ যেতে হবে না বা অন্য কোনো কাজ করতে হবে না। তবে এটা অবশ্যই লাভজনক পেশা হিসেবে গ্রহণ করতে হবে। পেশা হিসেবে গ্রহণ যদি না করে কেউ, তাহলে এটা এই সেক্টর থেকে কখনো লাভ করতে পারবে না। অবশ্যই অর্ধেক কাজ তাকে নিজে করতে হবে। কাউকে কোনো লোক দিয়ে যদি কেউ কাজ করায় তাহলে সে এই খামার থেকে লাভ করতে পারবে না। খুব ভালোভাবে গোড়াটা ফিনিশিং দিয়ে কাজ শেষ করলাম হাত দিয়ে, যেহেতু আমি পার্মানেন্ট মিস্ত্রি না। সমস্ত কাজ সারাদিনে যত কাজই করি, যখন গোয়ালের মধ্যে বা খামারের মধ্যে যাই, গরুগুলো দেখলে আসলে মনে একটা প্রশান্তি চলে আসে। ধন্যবাদ।